সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে আসলে কত কিছু লইয়া যায়। এ রাহমাতুল লিল আলামিন নবী আমার, আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন, কি নিয়ে আসছেন আমি আল্লাহ একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বন্ধুরে টেস্ট করে। বন্ধুকে মোহাম্মদ মিয়া কর কুফর কো মিটায়া, মোহাম্মদ মিয়া কর কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর, কুফর কো মিটা কর, সাদাকত বাতায়া। এত যদি মোহাব্বত আমার জন্য আছেন গো নবী আমার, কি নিয়ে আসছেন আমার বাড়িতে আমি আল্লাহ একটু জানতে চাই। তবে আমি তো কোনো কিছু আনি নাই, ভয় লাগে। আল্লাহ বলেন আওয়াফা আওহা ইলা আবদিহি মা আওহা। আমার বাড়িতে যেহেতু আসছেন, আমার কাছাকাছি আসেন, আরো কাছে আসেন। দ্বিতীয়বার আল্লাহ ডাক দিলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দূরে থেকে মানুষেরা মনে করবে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে বসে আছে গো। আল্লাহ চায় তো অল্প মানুষের ভিতরে বরকত বাড়াইয়া দিতে পারেন, পারেন কিনা জোরে কোন। আল্লাহ তাআলা বিশাল বড় পানির গর্তের ভিতরে আল্লাহ তাআলা পানির ভিতরে বড় বড় মাছ দান করতে পারেন। ইন্দোনেশিয়ার মাঝে ভূমিকম্পের মাঝে হিলা সৃষ্টি বিলা সৃষ্টির মাঝ জাগে মাঝে মাঝে আকাশ থেকে তেলাপিয়া মাছ ছেড়ে দিলেন। ফেরেশতারা আল্লাহর বাড়িতে যায় কয় আল্লাহ গো মাওলা গো, ইন্দোনেশিয়া রাষ্ট্রের ভিতরে ভূমিকম্পের মাঝে মাঝে আমরা কিছু তেলাপিয়া মাছ ছেড়ে দিলাম। আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার নবী পয়গম্বররা বলেছে আমার নিয়ামত পাইয়া যারা খুশি হয়, আখিরি জামানার নবী বলেন তাদেরকে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাইকা বলেন আমার বাড়িতে কি নিয়ে আসছেন নবী আমার। এবার রাহমাতুল্লাহ আলামিন একটু বেজার, আমি আপনার বাড়িতে আসলাম, দ্বিতীয়বার যখন আমি আসবো আমি সবকিছু নিয়ে আসবো। আল্লাহ তাআলা বলেন নবী আমার, এ মদিনার পয়গম্বর, কিছু আনা লাগবে না। আপনি আমার বাড়িতে যখন আসলেন দ্বিতীয়বার আসবেন কিনা সেই সময় আমি আল্লাহ যদি আপনাকেও না দেই, আপনি মদিনার পয়গম্বর না, আসমানের পয়গম্বর না, সাগরের নবী না, পাহাড়ের নবী না, আখিরাতের নবী না। শুধু আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত যত জায়গা আছে সব জায়গা মাখলুকের নবী আপনাকে বানাই দিলাম। দ্বিতীয়বারে আসবেন কোনো ক্ষমতা আপনাকে আমি এখনো দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাইকা বলেন আমি জানি আপনার হাতে সব ক্ষমতা। কার হাতে? জোরে কোন। আপনার হাতে সব ক্ষমতা। আপনার মাখলুকের ভিতরে কোনো বান্দার যদি একটু মনটা খুশি করতে পারে, আপনাকে একবার ডাক দিয়া 10 বার ডাক দিয়া কি 1000 বার ডাইকো আপনার মনটা খুশি করতে পারে না।
আবার কোন কোন বান্দা মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে একটু একটু সামান্য যদি একটু জিকির মাধ্যমে জিকির মনোযোগ দিয়ে করতে পারি গো, মাওলা খুশি হয়ে যায়। ও মাওলা, তুই আমার ডাক দেওয়া লাগবে না, আমি জানি গো তোর মনের ভিতরে কার ভরসা আছে। বান্দায় কয় আল্লাহর ভরসা আছে। কার ভরসা? এই কারণে আল্লাহ তাআলা এইকে বলেন, আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তনাম, শের সব করনি কুনদ জানম তমাম। নবী আমার, আপনি মেরাজের রাত্রে আমার বাড়িতে আসলেন, কোনো কিছু আনার দরকার নাই। আমি লজ্জা লাগে, শরম লাগে। এইখানে আল্লাহ তাআলা হাসি দিয়ে বলছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে আল্লাহু আকবার। এই মাঠটা গরম হয়ে যাবে কোরআনের আয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির মাধ্যমে, নবীজির দুরূদের মাধ্যমে। ওই দিন আল্লাহ তাআলা মেরাজের রাত্রে বললেন, এখন সময় কখন জানেনি গো নবী আমার। সুবহানাল্লাহ বলেন, আর যেরকম সুবহানাল্লাহ। দেখছেন নি একবার সাহাবায়ে কেরামের ভিতরে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সুবহানাল্লাহ শব্দ বলছিলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা কয়, কে জানি একজন সুবহানাল্লাহ বলছিলেন। আমার সাহাবী আবু হুরায়রা, বিড়ালের আব্বা, সবাই বিড়ালের বাবা বলতেন। সে বিড়াল ফালতো, কি ফালতো জোরে কোন? এই যে বিলাই মেমো করে না, আমরা তো লাঠি সোটা দিয়ে দৌড়িয়ে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালতেন। সুবহানাল্লাহ বলেন। যখন বিড়াল পালতেন, আমার নবী বলেন, ওই যে আমার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন গো রাহমাতুল্লাহ আলামিন গভীর রাত্রে একবার সুবহানাল্লাহ বলছিলেন। কেন বলছিলেন? একদিন বয়ান শুনছেন আপনার মাঝ থেকে, ওই সুলাইমান পয়গম্বর ওই যে তাকতার মধ্যে দাঁড়াইয়া কোটি কোটি মাইল উপরে আসমানের নিচে একবারে লেগে যায়, এমন দেখা যায় আসমানটা ফিটের মধ্যে লাগতেছে সুলাইমান নবীর গায়ের মধ্যে, ফিটের মধ্যে। সুবহানাল্লাহ। আসলে আসমান যত দূর যায় আসমান এমনও দেখা যায়, যত ঊর্ধ্বে কমে যায় আসমান এমনও দেখা যায়। আল্লাহু আকবার। আসলে কি আসমান কি কাছে আছে? যেরকম আসমানের সীমান্ত নাই, তারকার কোনো শেষ নাই। গভীর রাত্রে আবু হুরায়রা একবার সুবহানাল্লাহ বলছিলেন। আপনি যে একদিন বয়ান করেছিলেন, আমার ভাই সুলাইমান পয়গম্বর তক্তের মধ্যে দাঁড়াইয়া কোটি কোটি মাইল উপরে যাইয়া যখন নিচের দিকে তাকান, একজন কৃষক যখন বললেন, আমার জমিনের মধ্যে ফসলটা ভালো হয় নাই, এবার নতুন করে চাষাবাদ করতেছি, ধান রোপণ করতেছি, জঙ্গলটা বাঁচিয়া, বাম হাতে জঙ্গল বাঁচে, ডাইন হাত দিয়া রোপণ করে, তিনটা রোপণের দোয়া যখন আলী যখন লাগাইলেন, আর জবান দিয়া প্রথমবারে যখন সুবহানাল্লাহ শব্দ বলছিলেন, মনে করে আল্লাহ আসমান থেকে শুনে, জমিন থেকেও শুনে। এই কথাটা আল্লাহ শোনার আগে সুলাইমান পয়গম্বর শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তো জমিনে আছে, আল্লাহ কলবে আছে। আল্লাহ কোথায় আছে? যেরকম মান্না গুঞ্জাম দার জমিন আসমা লেকে গুঞ্জাম দার কলবে মোমেনা। আল্লাহ আসমানও সময় হয় না, জমিনও সময় হয় না, আল্লাহ মুমিনের অন্তরে কলবে সময় হয়। মুসলমান ইমানদার মেরাজের রাত্রে আমার নবীকে যখন বললেন, আপনি প্রথমবার আসলেন, কেন আপনার বুকটা কাঁপতেছে? এই কারণে আল্লাহ তাআলা বলেন, আপনি আমার কাছে আসুন, আল্লাহ তাআলা একটা নূরের তাজাল্লি দান করবেন। কি দান করবেন? যেরকম নূর দান করবেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা। নবী আমার কাছে আসুন। তিনবার বললেন। কয়বার? যেরকম
এই মেরাজের মাসে ওই 26 দিবাগত রাত্রে কয় নবী আমার কাছে আসুন। ওই সময় রহমতুল্লাহ আলামিন একটু এক হাত সামনে আসেন, আবার বলেন আরো সামনে আসুন, আরো সামনে আসুন। আবার আল্লাহ তাআলা ডাইকা বলেন, নবী আমার, আপনাকে আমি আমার বাড়িতে আসলেন আনার জন্য আমি খুশি, তবে আপনাকে একটা হাদিয়া দান করব। কি হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত জোরে কোন? এবার আল্লাহর বাড়ি থেকে এবার যখন সপ্তম আকাশে আসলেন, সপ্তম আকাশে আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হন। মুসা কালিমুল্লাহ জানায়া দেন কি নিয়ে আসলেন? 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য নিয়ে আসলাম। কয় না না, এখন যাইবেন না, এবং হারাম শরীফ, হারাম শরীফ বাইতুল মক্কাতে এখন যাবেন না, বাইতুল মুআজ এখন যাবেন না, আপনি আবার আল্লাহর বাড়িতে যান। আমি তো নিয়ে আসলাম 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? জোরে কইতেন না, কত ওয়াক্ত? খুব খেয়াল করুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 3 দিনের রাস্তা। আমার রহমাতুল্লাহ আলামিন নবীরে সেখানে আগমন করেন। 2 রাকাত নামাজ পড়ার পর একটারে সিদরাতুল মুনতাহা আল্লাহর বাড়িতে যাওয়ার পর আল্লাহ তাআলা প্রথমবার আসলেন, আপনার বুকের যে যন্ত্রণা, আমি আল্লাহ তাআলা ফাওহা ইলা আবদিহি মা ওয়াহা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর বুকের ব্যথা যন্ত্রণাগুলা মুহাব্বতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। হাকিকতের রশি কেউ বুঝে না, আল্লাহ তাআলা বুঝেন। নবী আমার, আজকে আমার বাড়িতে আসলে আমি ধন্য হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী সরল ভাবে যখন সপ্তম আকাশে চলিয়া যান, মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম কয়, না না, আখিরি জামানার নবী আমার, আপনি কখনো এই দাওয়াত নিয়ে যাবেন না। আল্লাহর রহস্য মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন। আল্লাহর রহস্য মুসা কালিমুল্লাহ বুঝেন। কে বুঝেন? জোরে কোন? মুসা নবী বুঝেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে গো আল্লাহর দিদার হয় প্রতিদিন 1000 বার। তুর পাহাড়ের মধ্যে 1000 বার, প্রতিদিন 1000 বার আল্লাহর নবী পয়গম্বর মুসার সঙ্গে কি কথা বলেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পয়গম্বর এখনো আসে নাই, কিন্তু কত হাজার বছর পরে আমার নবীর আগমন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে বলছিলেন, আখিরি জামানার নবী আসবে, কি হাদিয়া তাকে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলে দিলেন 50 ওয়াক্ত নামাজের হাদিয়া আমি দিয়ে দিব। অগ্রিম কথাটা মুসা কালিমুল্লাহকে কুহুতের পাহাড়ে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আগে জানছেন। কি মুসা আলাইহিস সালাম পরে জানছেন না আগে জানছেন? মুসা আলাইহিস সালাম আগে জানছেন। এই আমার নবী একদিন বলেন, গুপ্তে मूसा बाखुदा दर कोहे तूर, गुप्ते मोहम्मद बाखुदा दर अर्श नूर। मूसा गो तुम्हार पाয়ের দুলা লাগছে জুতার মধ্যে, মোজার মধ্যে, অতএব জুতা খুলিয়া তুমি তুর পাহাড়ে তুমি আগমন করো, তুর পাহাড়টা দন্যয় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী আমার বাড়িতে যাইবি মুসা, দৈনিক 1000 বার কথা বলছেন। কি কথা বললেন? এত কথা। লাইলি মজনু কত কথা বলছেন। সেদিন মোবাইল ছিল না, সেদিন ওয়্যারলেস ছিল না, ফোন ছিল না, টেলিফোন ছিল না। এমন একটা জামানা আইলাম প্রত্যেকের পকেটের মধ্যে 2টা মোবাইল থাকে, কমপক্ষে একটা মোবাইল। যদি একটা মোবাইল ফোনে থাকে 2টা সিম থাকে, একটা সিমের ভিতরে কমপক্ষে 1000টা নাম্বার আছে। আছে নিজের কান। এমন একটা জামানা ছিল, কোন নবীর হাতে মোবাইল ছিল না। নবীদের কলবের সাথে আল্লাহর কলবের সাথে যোগাযোগের ফয়সালা ছিল। আল্লাহু আকবার বলেন। ওয়াজ মাহফিলে বসলে ব্যাটারি চার্জ হয়,
ব্যাটারিটা ডিম ড্যামেজ হয়ে গেল। আজকে মাহফিলে আমরা বসতে পেরেছি, আগামীকাল দেখবেন কত কথা আসে কোরআন ও হাদিস থেকে। ওয়াজ মাহফিলে বসলে ব্যাটারি চার্জ হয়, এই কথাটা আমি বলি না, এই কথাটা মদিনার নবী বলেন। সুবহানাল্লাহ। গুফতে মুসা বা খোদা দার কোহে তুর, গুপ্তে মোহাম্মদ বা খোদা দার আরশ নূর। মোহাম্মদের কথা বলা হয়, মুসা কালিমুল্লাহর সঙ্গে বলে দিলেন, আমার বাড়িতে যখন আখির জামানার নবী আসবে, আমার বাড়িতে আসলে আমি 1 নম্বরে শর্ত দিয়ে দিব, মোহাম্মদকে হাদিয়া দিয়ে দিব। তবে মুসা তুমি এত বেজার হইও না, আবার তুমি এত খুশি হইও না, তোমার উম্মতের জন্য আমি এত ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দেই নাই। মুসা আলাইহিস সালাম একটু হাসলেন, আল্লাহ রহস্যটা বুঝলেন। হে মুসা কালিমুল্লাহ, আমার আখির জামানার নবী, শেষ নবী, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, I am sufficient for them. I refuse with Allah, in the name of Allah, the most beneficent, the most merciful. I am last and there will be no prophet after me. Prophet মানে নবী রাসূল। আল্লাহর নবী বলেন, পয়গম্বর মুসা নবী বলেন, 50 ওয়াক্ত নামাজ দিলে আপনার বান্দারা কি নামাজগুলো আদায় করতে পারবে কিনা? কবে সেই রহস্য তুমি মুসা বুঝবা না এখন। মুসা কালিমুল্লাহ হঠাৎ করে আল্লাহকে প্রশ্ন করলেন, যখন 3টা 3:30টার সময়, ওই সময় 2 রাকাত নফল নামাজ, মুসা কালিমুল্লাহর জামানায় 2 রাকাত নফল নামাজ ছিলেন। ওই সময়টার মধ্যে 3টা 3:30টার সময় 2 রাকাত নফল নামাজ পড়ার কারণে মুসা আলাইহিস সালামের যুগের উম্মতেরা আল্লাহর ধনবানের মালিক হয়ে পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলে কেমনে নামাজ পড়বো? ঘুমাইবো না খাইবো না হাঁটিটু খেলবো, না ফুটবল খেলবো, না টিকিট খেলবে, না ব্যাট খেলবে, না স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিবে, না রাত্রে ঘুমাইবে? আল্লাহ তাআলা একটা আয়াত তখন বলে দিলেন, মুসা তুমি জানো না, ওয়াজআলনাল লাইলা লিবাসা, লাইলা মানে রাত্র, ওয়াজআলনান নাহারা মাআশা, রাতের ভিতরে আমি অন্ধকার দিয়ে দিলাম মুসা গো, শুধু সুখ আর আরাম করার জন্য। এর বাজে বাজে বান্দারা যখন আখিরি জামানার নবী মুহাম্মদ পয়গম্বর উম্মতরা যখন ঘুমাইব, তখন আমি 50 ওয়াক্ত নামাজের আমি আর ব্যয় সব আমি আল্লাহ হিসাব করে জমা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। গুপ্তে মুসা বা খোদা দার কোহে তুর, গুপ্তে মোহাম্মদ বা খোদা দার আরশ নূর। মুসা আলাইহিস সালাম কয়, আমি জুতা নিয়ে আসি। কয় না না, তুমি পয়গম্বর আর আমার আখির জামানার নবী, আমাদের নবী শেষ নবী ও পয়গম্বর। তবে নবী ঠিক আছে, তবে দামে একটু আকাশ আর জমিন বেশ কম আছে। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? যেরকম এই নবীর উম্মতেরা বন্ধ করেন, এই নবীর উম্মতেরা শুধু মাঝে মাঝে আমার নবীর তালাশ করে। মুসা আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 বার আল্লাহর সঙ্গে তালাশ করার জন্য কথা বলেন। 50 ওয়াক্ত নামাজ যখন দিয়ে দিব, মুসা আলাইহিস সালাম কয় 50 ওয়াক্ত নামাজ দিলে আপনার নবী কেমনে দাওয়াত দিবে আর উম্মতরা কিয়ামত পর্যন্ত 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? হাকিকত তুমি বাইর করে নাও। তাফসীর করে আয়াতের মধ্যে ব্যাখ্যা করলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকাউমিহি ইয়া কাউমি, তোমার কাউমবাসীদেরকে তুমি এই কথাটা জানিয়ে দাও, আখির জামানার নবীর উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইয়া খাবে, রাত্র পয়া যাবে। তবে এটাও জানাই দিও, এশার নামাজ পড়িয়া যদি ঘুমায় ফজর নামাজ পর্যন্ত ঘুমাইবে। পাশে এশার নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া তারা পড়লো, মনে হয় এমন সওয়াবটা আমি আল্লাহ তাআলা দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ব্যাখ্যাটা বাইর করলেন, লিকুল্লি শাইউন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ।
ফজরের নামাজ যখন নাকি বান্দারা পড়ে, মাগরিবের নামাজ পর্যন্ত বান্দারা নামাজে পড়তে থাকে, বান্দারা নামাজ পড়তে থাকে। আল্লাহ বলেন যাকারা ওয়াল উনসা ইন্না সাইয়াকুম লাশাত্তা ফাআম্মা মান তাওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। সুন্দর সুন্দর বান্দারা যখন নাকি নামাজ পড়বে 2 রাকাত, আমি আল্লাহ তাআলা দেখতেছি সন্ধ্যা পর্যন্ত, রাত্র থেকে আসা থেকে ফজর পর্যন্ত সুন্দর সুন্দর মানুষেরা রুকু আর সিজদা করে সুন্দরভাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে জানাই দিলেন, মুসা রে, আবার আখির জামানার নবীর কেন আটকাইছো? সপ্তম আকাশে, কয় আকাশে জোরে কোন? সপ্তম আকাশে নবী আমার যখন নাকি জান্নাতের শেরওয়ানি পরে, যখন মাথার পাগড়ি পরে, হাতের মধ্যে সরিয়া একটা লাঠি আছে, ওই লাঠিটা হীরা মুক্তা দিয়া আল্লাহ তাআলা বেহেশত থেকে দান করিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সব মুসা কালিমুল্লাহ রে আল্লাহ ডাক দিলেন, মুসা ওই দিন তুমি কখন আমার নবীরে, আমার আখির জামানার মুহাম্মদ পয়গম্বর হাবিবুল্লাহ দোস্তকে কখনো আটকাইতে পারবে না। আমি আটকামো শুধু একটা কথাই বলবো, আপনি কি দেন এটা আমি মুসা জানতে চাইব। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা এত ভালোবাসা ছিলেন, এর চেয়ে বেশি বেশি ভালোবাসা মদিনার নবীর সঙ্গে ছিলেন। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী বলেন, একবার যদি আখিরি জামানার নবীর নামটা শুনিয়া যদি মনে মনে ভালোবাসা যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি ঘুমায়, সারা রাত্র নবীর তাসবিহ নিয়া 1.25 লক্ষ পর্যন্ত, 1.25 কোটি পর্যন্ত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক আল্লাহ তাআলা লিখিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ খাজা মাইনুদ্দিন আজমেরি দিল্লির ফারেজ কিনারে, দিল্লি নয়া দিল্লির পাশে আজমেরি ঘুমায় আছেন। খাজা আজমেরির কথা আপনারা শুনছেন কিনা? খাজার নামে বড় বড় সিন্নি পাকায়, ডেক পাকায়। কেন খাজার নামটা এত দামি? খাজা এত বড় আল্লাহর ওলি ছিলেন, প্রেমিক ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী বলেন, কিছু কিছু ওলিরা আসবে। 1 নম্বর আম্মাজান আয়েশার সঙ্গে বললেন, একজন ওলির নাম আমার নবী জানতেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আয়েশা, তুমি জানো নি বড় বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি হিসেবে আসবে। ওই আল্লাহর ওলির কাছে মানুষ যারা আসবে তারাও ওলি হয়ে যাবে, আউলিয়া হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী বলে দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমি আইলাম, এখন কি করা যায়? মুসা আলাইহিস সালাম কয়, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, আপনি একটা কাজ করেন, আপনি একটু যান, যাইয়া আল্লাহর সঙ্গে বলেন আমার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই কথা আমার নবী কয়, আমি যাইতে পারবো না, আমার শরম লাগে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম কয়, আমি জানি আপনি যখন আমার কাছে আসলেন আল্লাহর বাড়ি থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়া, যখন মধ্য অবস্থা ছিলেন, কোটি কোটি ট্রিলিয়ন মাইল দূরে ছিলেন, ওই জায়গার মধ্যে কোনো ফেরেশতা জিবরাইল, আজরাইল, মিকাইল কেউ যাইতে পারে না, ইসরাফিলও যাইতে পারে না, আজরাইলও যাইতে পারে না। তো আমি মুসা পয়গম্বর বলে দিলাম, আপনি আমার বাড়িতে আসার আগেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার কাছে আসার আগেই আল্লাহ তাআলা আমার কলবের ভিতরে এমন একটা জারি কথা বলে দিলেন, তবে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। সুবহানাল্লাহ। আপনি এত কষ্ট করে আসলেন, এক্ষুনি আবার যাইতে হবে। কি বলে জানি, এই মাত্র আইলাম। একজন বেয়াই যদি বেয়ের বাড়িতে হাসি খুশি মুসা বানিয়া, জামাই যদি শ্বশুর বাড়ি থেকে চলে আসে, এখন শাশুড়ি আর শ্বশুর কি বলবে? জামাই মাত্র গেছে, কথা কয় না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, না না, এমন আল্লাহ না, এমন রহমান না, এমন একজন নবী আমরা, এমন একজন পয়গম্বরের প্রভু আমরা পাইলাম যে আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। বারে বারে যদি তুমি জিকির করো, আল্লাহ কখনো বেজার হয় না গো। সুবহানাল্লাহ। সকালে বান্দা ডাকে গো, বিকালে বান্দা ডাকে, আবার রাতের বেলা ডাকে গো, পরের দিনও ডাকে। আবার গত বছর মেরাজের রাত্রে ডাকছিলেন, আবার এই বছর মেরাজের রাত্রে আবার আমার মাওলার ডাকছিলেন। আল্লাহ কয়, না না, দুনিয়ার
কোন চাকর বাকর যদি মালিকের কাছে একবার হাত বিছায়, দ্বিতীয়বার রাগ হয়ে যায়, তৃতীয়বার হাত বিছায়, নবী আমার রাগ হয়ে যায়, বেজার হয়ে যায়, যেরকম ঠিক কিনা? কিন্তু আমি এমন একটা প্রভু মাওলা, আমার বাড়িতে আমার জমিনে থাইকা কোন বান্দা যদি যতবার ডাকো না কেন, যত কোরআন তেলাওয়াত করো না কেন, যতবার ডাকো আমি আল্লাহ ততবার বান্দা তোমার জন্য খুশি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরের মা গো, মা বোনেরা, আপনারা জানেন কিনা জানি না, রাতের বেলা আম্মা জান আয়েশা ঘুমাইতেন না, দিনেও ঘুমাইতেন না। ছোট বিবি নবীজির সকল মুমিনের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, আয়েশার আব্বার নাম ছিল হযরতে প্রথম খলিফাতুল মুসলিম হযরত আবু বকর। কি ছিল? যেরকম তার মেয়ে 6 বছর বয়সে আমার নবীর সঙ্গে রাস্তার মধ্যে মোড়ের মধ্যে দেখা হলো। রাহমাতুল্লাহ আলামিন জানাই দিলেন, তোমার নামটা কি গো? আমার নাম আয়েশা। সুবহানাল্লাহ। মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিলেন, তোমাকে বিবাহ করব। একটা হাসি দিয়া আবু বকরের বাবার কাছে চলে গেলেন। বাবার ঘরে না পাইয়া মা জননীকে বললেন, মুহাম্মদ বলতেছে আমার এই বিবাহ করবে, আমি ছোট্ট মাইয়া। এবার আবু বকর আয়েশা সালাম দিলে ঘরের ভিতরে, আয়েশার মা কি বনের করো গো, একটু জানতে চাই। আবু বকর রাস্তা দূরে থেকে 1 মাইল দূরে থেকে শুনতে পায়, মা সন্তান কন্যার সঙ্গে কি কথা বলে। কথাটা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিম আবু বকরের মনের ভিতরে আল্লাহ তাআলা কথাটা জানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় সাহাবায়ে আজমাইন, আর তাদেরকে বলা হয় ওলি। ওলিরা ঘুমাইলেও দেখে, ওলিরা ঘুমায় না, আসলে সারা রাত্র আল্লাহর সঙ্গে দিদার করে। আল্লাহ কোরআনের মধ্যে অন্য একটা আয়াত বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ খেয়াল করে শুনুন গো বাবার আমার, দুনিয়ার মধ্যে আমরা জানি শুধু ছিলে কান নিচে, কানের মধ্যে হাত দিয়ে দেখে না। লোকেরা বলে ছেলে কান নিয়ে গেছে গো। ওই সময় ঘরের মধ্যে আবু বকর আয়েশা বলে, নবী আমার বলেছিলেন আমার কন্যা আম্মাজান আয়েশারে বিবাহ করবে, তবে আমি বিবাহের মধ্যে মত দিয়া দিলাম, তুমি মত থাকো আর না থাকো, তোমার কাছে পারমিশন নেওয়ার কোনো কিছু নাই। অবশ্যই আল্লাহ পাক মাওলা পাক রব্বুল আলামিন আমার আখিরি জামানার নবীরে পারমিশন দিয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। পীর সাহেবের হুজুর আগমন, আড়াইবাড়ি পীর সাহেব হুজুর আগমন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানান, আমার বাড়িতে আসলেন, পথের মধ্যে কোনো যদি বিপদ হয় তাহলে নবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। কার সঙ্গে? যেরকম তবে সর্বপ্রথম মুসা কালিমুল্লাহ মিজাজে নবীর সঙ্গে সাক্ষাৎ করে কয়, যান 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আবার আপনি আল্লাহর বাড়িতে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় শুধু হাসাহাসি করলেন, মুসা রে আমি যাইতে পারবো না, লজ্জা লাগে, শরম লাগে। কয় না না আপনি যান। দ্বিতীয়বারে ফটায়া মটায় যখন পাঠাইছে আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহ তাআলা আমার নবীরে, নবী সালাম দেওয়ার আগে আল্লাহ তাআলা নবীরে সালাম দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমি আইছি, আপনি মনে কিছু নিয়েন না। কোন আমি মনে কিছু নিব না। দেখছেন আল্লাহর কি হাকিকত সে मोहम्मद में गुलाली तरीक़त हो शरीयत में तमामी हकीकत से मोहम्मद की गुलामी। अल्लाहु अकबर। कमार हकीकत बुझार मतन पृथिवीते केउ नाई गो। এই পৃথিবীতে আপনি আমার আপন। আল্লাহ বলেন হাবিব আমার, এই পৃথিবীতে কাফের আর মুশরিকে বড়া
তারা আমার ডাকে না গো নবী, শুধু আপনি আমার দোস্ত হইয়া আপনি শুধু আমাকে স্মরণ করেন, আমাকে আপনি ডাকেন। আমি আল্লাহ এত খুশি, এই কথা আমি কারো কাছে বলতে পারি না। এই কারণে আজ 26 দিবাগত রাত্রে এই মেরাজ সমূহ রজব মাসে আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে আনছি। সুবহানাল্লাহ, জোরে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। নবী আমার, কি ব্যাপার? আপনি যে দ্বিতীয়বার আমার কাছে আসলেন, আমার মনটা একবারে নরম হয়ে গেছে, কোমলতা হয়ে গেছে, গলে গেছে। নবী আমার, কান্নার মতন কেউ নাই। বান্দা যদি পাহাড় পরিমাণ যদি অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, তারপরে যদি আল্লাহর কাছে একবার তওবা করিয়া ডাক দেয়, একবার যদি আস্তাগফিরুল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ তাআলা দ্বিতীয়বার এই ওয়াজটা করলেন। একবার যে আস্তাগফিরুল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহকে আমার বান্দা তুমি পাহাড় পরিমাণ অন্যায় করছো, গুনাহ করছো গো, আমি আল্লাহ তাআলা তুমি একবার মাত্র তওবা করলা, আমি পাহাড় পরিমাণ তোমার জীবনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে কি ব্যাপার? আমি যখন রওনা দিছি মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, মুসা নবীকে আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এখন একটু কমাইয়া দেন। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ কমাইছে। কয়েক তো জোরে কোন, 5 ওয়াক্ত নামাজ কমাইলো, বাকি 45 ওয়াক্ত নামাজ নিয়া আবার আসলো সপ্তম আকাশে এসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে দুইটা হাত দিয়া আখিরি জামানার নবীর বেরিবান দিয়া রাখলো। সুবহানাল্লাহ। কি ব্যাপার? তুমি নবী মুসা, আমার আখিরি জামানার নবীরে তুমি বেরিবান দিয়ে রাখলা, কম মহব্বতে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে রাখছে? মহব্বতে রাখছে। বিয়ে যখন বিয়ের বাড়িতে যায়, ঘরে ঢুকার আগে আগে একটা কোলাকুলি করে, বুকের সাথে বুকটা মিলাইয়া দেয়। বাজার যদি বন্ধুর সঙ্গে দেখা হয়, আগে একটা কোলাকুলি করে, এক কাপ চা খান, কয় দুধ 5 টাকার চা দরকার নাই, আগে মহব্বত করে নেই। চলো মাঠে যাই, পাশে বাজারের পাশে একটা হাই স্কুল আছে, অথবা প্রাইমারি স্কুল আছে, অথবা একটা কলেজ আছে, ডিগ্রি কলেজের কোনায় চলো, বসিয়া বসিয়া সময় নষ্ট করে দেয়। কয় ব্যাগের মধ্যে মাছ লইছি। আপনার বেহান জানি কি মনে করে, কয় গল্লি মারেন মাছের, আমি লাগলে মাছ কিনা দিব। সুবহানাল্লাহ কইতেন। দেখছেন মোহাব্বত কারে বলে? এত মোহাব্বত ওই সময় মুসা আলাইহিস সালাম বেরিবান দিয়ে রাখছেন। মুসা আলাইহিস সালাম কয় না না, মাত্র 5 ওয়াক্ত কমাইছে, 45 ওয়াক্ত আপনার উম্মতরা পারবে না। ওই সময় হঠাৎ করে মুসা আলাইহিস সালাম কয়, এখন চলবো, আমার উম্মতরা 45 ওয়াক্ত নামাজ পড়বে, তবে পারবে। খানা পিনা লাগলে বন্ধ রাখবে, ঘুম বন্ধ রাখবে, গোসল ফিনা বন্ধ রাখবে, হাট বাজার বন্ধ রাখবে। কয় না না, সে হাকিকতের কথা আমি আল্লাহ জানাই দিছি মুসা নবীরে। মুসা কয় আল্লাহ আমারা জানাই দিছে, আমি মুসা জানি, আপনি তা জানেন না। সুবহানাল্লাহ। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফাড়াইলেন, পরে সরাইয়া রহস্য কইরা এবার আবার ফাড়াইছেন। আল্লাহ তাআলা আরো খুশি হয়েছে, খুশি হয়ে আরো 5 ওয়াক্ত কমাইছে, রয়েছে আর কয়েক তো 40 ওয়াক্ত। কয়েক তো 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। লম্বা ঘটনা, 3 দিন 3 রাত্র শেষ হয়ে যাবে, 3 দিন 3 রাত্র 6 দিন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এই বয়ান তাফসীরের মধ্যে বায়াকি জালালাইন শরীফের ভিতরে আছে। এত সুন্দর বয়ান। এবার মুসা আলাইহিস সালামকে আমি আর যাইতে পারবো না, 10 ওয়াক্ত কমায় দিয়েছে, আর 40 ওয়াক্ত পড়তে পারবে। কয় না না, আপনি যান। এমনি ভাবে ফাটাইতে 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 আবার যখন গেলেন, মাত্র আরো 5 ওয়াক্ত কমাইলেন। কমানোর পরে 15 ওয়াক্ত নামাজ কমাইলেন, আর 35 ওয়াক্ত নামাজ। কয়েক তো জোরে কোন, 35 বেলা নামাজ। আসার পরে কয়, যতবার আল্লাহর বাড়িতে আপনি যাইবেন ততবার আল্লাহ আপনাকে দেখিয়া খুশি হয়, যতবার যাইবেন ততই খুশি হয়। কোন মায়ের গর্ভে যদি সুন্দর একটা সন্তান আসে, বাপ মা যত সন্তানরে বারবার দেখে ততই মজা লাগে আর খুশি লাগে। যেরকম ঠিক কিনা? ওই সময় হঠাৎ করে পরে শুনে আবার গেলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ করে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ মাফ দিয়ে দিয়েছেন। জানগো নবী, 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে, আমি উম্মতের জন্য সালাতু মিরাজুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা গোপনে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাকিকত কে বুঝে?
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আল্লাহ, সমস্ত রিজিক আল্লাহ তাআলা দান করছেন, সব রিজিক আল্লাহ তাআলা দিবেন। অবশ্যই আমরা আল্লাহ রিজিক পাইয়া আমরা আল্লাহকে বলবো না। আমি যে আয়াতটা বলেছি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অবশ্যই যত প্রাণী আছে পশু পাখি সব কিছুরে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। কে খাওয়ান? জোরে কোন। আল্লাহ তাআলা আমাদের এই আজকের আলোচনাগুলা শোনা এবং বলনেওয়ালা ব্যক্তিকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়া।